লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য, বুকে জড়াই দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য পৃথিবীর কেউ ছিল না। আমার নবী রহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ফেলে দিয়ে মক্কাতে গলিতে গলিতে তালাশ করে, ও আল্লাহ, পৃথিবীর সন্তানের তো বাবা আছে, আমার বাবা কোথায়? কত ছোট বাচ্চাদেরকে কত আদর করে সোহাগ করে বিভিন্ন আইটেমের খেলা কিনে নিচ্ছে, খাবার দিচ্ছে, সিপ দিচ্ছে, কত কিছু দিচ্ছে, কিন্তু আমি তো তোমার মাহবুব নবী, আমার বাবা নাই। এভাবে মক্কার গলিতে গলিতে তালাশ করে দুই চোখের পানি ফেলে দিলেন। আল্লাহ, আমার বাবাকে কি আমি দেখব না? এরকম করতে 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 মক্কার একটা বিশাল পাহাড় রয়েছে, ওই পাহাড়ে উঠলে অনেক কিছু দেখা যায়। আমার নবী আস্তে আস্তে করে পাহাড়ের মধ্যে উঠে গেলেন। পাহাড়ের মধ্যে উঠে আমার নবী দুই হাত বানিয়ে দিলেন, আল্লাহ, এই পাহাড়ে কিছু নাই, তোমার মাহবুব নবী, আমি আছি ছোট বাচ্চা, এখনো বয়স হয় নাই। ও নবী রে, আল্লাহ এমন ভাবে আল্লাহকে ডাক দে, আল্লাহ, এখানে যদি আমার বাবা আসে পৃথিবীর কেউ দেখবে না, আমি একটু আমার বাবাকে জড়াই ধরবো, আমার বাবার সাথে কথা বলবো। এভাবে পাহাড়ে উঠে আমার নবী ডাক দিচ্ছে, মালিক, আমার বাবাকে দেখাইয়ে দাও, আমার বাবাকে পাঠাইয়ে দাও। আমি জন্মের পর থেকে বাবার আদর পাই নাই, বাবাকে দেখি নাই, আল্লাহ, আমি বাবা গারাইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী দুই চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দে, পৃথিবীর সবাইকে বাবা দিয়েছো, আমার অপরাধ কি? আমি বাবাকে দেখি নাই, জন্মের পর থেকে বাবা ডাকার ওই সুযোগ আমার হয় নাই। আমার নবী এভাবে ডাক দিলেন, কিতাব বলছে, বাবা, পাহাড়ের মধ্যে কেউ নাই, তোমার ছেলে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার একটু আসো না, আমি তোমাকে জড়াই ধরবো, আমার কিছু কথা বলবো। আমাকে কেউ আদর করে না, ভালোবাসে না, কারণ আমি বাবাহারা সন্তান, আমি এতিম বলে আমাকে কেউ আদর করে না। কিন্তু মক্কার অলিতে গলিতে বাবা সন্তানকে কত আদর করে, কিন্তু আমি রাসূল হওয়ার পরেও, আমি নবী হওয়ার পরেও, আমি এত আদরের সন্তান হওয়ার পরেও আমি বাবার আদর পাই নাই, ভালোবাসা পাই নাই। এভাবে ডাকতে 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 আমার রাসূল দুই চোখের পানি ফেলতে ফেলতে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, তুমি একটু আসো না, তোমার সাথে কত মধুর কথা আছে, আমি তো জন্মের পর থেকে বাবাকে দেখি নাই। এভাবে আমার নবী দুই চোখের পানি ফেলে দিলেন। এদিকে আবু জাহেল, সবাই জানেন আমার নবীকে কত কষ্ট দিয়েছেন। আবু জাহেল ঘোড়া নিয়ে ওই পাহাড়ের দিকে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন এমন সুন্দর নূরানি চেহারা, সূর্যের চাইতেও সুন্দর, তারকার চাইতেও সুন্দর, কাকে ডাক দিচ্ছে বাবা বাবা বলে। তখন আবু জাহেল ঘোড়াকে থামালেন। থামানোর পরে উনি আস্তে আস্তে করে অনেক উপরে পাহাড় কিভাবে উঠবে উনি বললেন, ছোট বাচ্চা, চিনা যায় না, কিন্তু সূর্যের চাইতে সুন্দর, চেহারাটা এমন ভাবে দেখা যাচ্ছে যেভাবে আপনি সূর্যের দিকে তাকালে এমন একটা আলো, আমার রাসূল পাকের চেহারা তার চাইতেও আরো আলো। পাহাড় এমন আলোকিত হলো, আবু জাহেল দেরি করে নাই, আস্তে আস্তে করে পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ের মধ্যে উঠে দেখে ফেললেন, হায় হায়, এটা তো মুহাম্মদ, যেমন তেমন নয়। দুনিয়াতে আসার সাথে সাথে যাকে সূর্য সালাম দিয়েছে, তারকা সালাম দিয়েছে, ইট পাথর গাছ প্রাণী পর্যন্ত যাকে নবী বলেছে, উনি দুনিয়াতে থাকলে আমাদের হাই ভগবান কষ্ট পাবে, দুনিয়াতে থাকলে ইসলামের আলোকিত হবে না, না, তাকে রাখা যাবে না, চালাকি করতে হবে। বাবা, তুমি এখানে কেন আসলা? এখানে তো প্রাণী জগতের বাঘ আছে, এখানে বিষাক্ত সাপ আছে, তুমি একটা কাজ করো, কোনায় চলে যাও। আমি চলে যাচ্ছি। মনে মনে বললেন,
কোনায় যখন চলে যাবে, সূর্য যখন চলে যাবে, সূর্য যখন অস্ত যাবে, ওই সময় হয়তো বাঘ ওনাকে দৌড়ে খেয়ে ফেলবে। বলেন নবীকে বাঘে চিনে কি চিনে না? বন জঙ্গলার বাঘরিনী ছিল প্রিয় নবীকে, মানব হয়ে চিনলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আমার নবী বলে, কথাটা তো আমার চাচা বলেছে, আমার চাচা মানে আমার বাবার সমতুল্য। আবু জাহেল হতে পারে। আমি কোনায় চলে যাই, হায় হায় পাহাড়ে কেউ নাই, সোনার মদিনা কোনায় চলে গেল। হঠাৎ করে সূর্য চলে গেল, অস্ত হয়ে গেল, আর আলো দেখা যাচ্ছে না। এমন ভয়ঙ্কর বাঘ দেখা যায়, এমন ভাবে আস্তে আস্তে করে বাঘ চলে আসলেন। নবী বসতে আসিলে নবী বলে, বাঘ রে আমার খাবি? বাঘের জবান খুলে গেল। বাঘ বলে, মওলা আমার জবান তো নাই, আমি কথা বলতে পারি না, তুমি জবানটা খুলে দাও না। হায় হায় আমাদের এলাকায় পাহাড়ে সোনার মদিনা তশরিফ এনেছে। বাকি দুই চোখের পানি ফেলে দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমি আপনাকে খাবো না। যেই আবু জাহেল আপনাকে কোণার মধ্যে দাঁড়াইতে বলেছে, ওই কোণার মধ্যে আমার বাসা, আমি প্রাণী জগতের বাসা, আমি এখানে বসে থাকি। আবু জাহেলকে যদি পাইতাম তছনছ করে জাহান্নামে পাঠাইয়ে দিতাম। কিন্তু সোনার মদিনারে শুধু পৃথিবীর মানুষ আপনার গোলাম না, প্রাণী জগতের বাঘ আমিও আপনার গোলাম। প্রাণী জগতের বাঘ হতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ে মালিকের সাথে প্রেম করেন, বাঘ বাবাকে তালাশ করেন, সান্ত্বনা দেওয়ার জন্য বাবার তালাশে বের হলেন। আমি গোলাম, আপনার পিছনে আছি, আপনি যা করবেন আমি তা আপনার খেদমতে গোলামির মধ্যে বসে আছি। ভাইজান, যিনি আল্লাহকে রাজি করে, ওনার জন্য শুধু মানুষ পাগল নয়, ওনার জন্য